মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের দ্বারা আপনাকে আমাকে বুঝায় দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলতেছেন, ও মানুষ, ও আমার বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করো, তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করো। মুসলমান ভাইরা রে আমার, তাকওয়া এবং পরহেজগারিতা কিভাবে অর্জন করবেন? সমাজের ভিতরে তো এমন বহু মানুষ পাওয়া যায়, সিরাতে সুরাতে আল্লাহ বলা, সিরাতে সুরাতে দেখতে সুন্দর দেখা যায়, সুফি সাপ্পা। সমাজের ভিতরে এমন মানুষ পাওয়া যায়, সত্যবাদী, হক দাবি করনে বলা, একজন বেগুনা মাসুম, একজন হকদার মনে হয়, কিন্তু কোরআন ও হাদিসের আদলে চিন্তা করলে, তার জীবন চরিত্রটা বিশ্লেষণ করলে দেখা যায় এই মানুষটা প্রকৃতপক্ষের আমার আল্লাহর বান্দা নয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তের হিসাব করায় গন্ডায় বুঝাই নেবেন। আল্লাহ বলছেন, বান্দা আমার হুকুম মাফিক চলো। আল্লাহ বলছেন, বান্দা নামাজ পড়ো। সিরাত সুরাত, চেহারা সুরাত, আকীদা, কথাবার্তা সব কিছু সহি, কিন্তু মানুষটাকে নামাজের ধারের কাছেও পাওয়া যায় না। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলতেছেন, বান্দা তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করো রে মুসলমান। আল্লাহ তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করার জন্য বলছেন। তাকওয়া এবং পরহেজগারিতা কাকে বলে? কোরআন ও হাদিসের পরিপূর্ণ হুকুম মাফিক যেই ব্যক্তিটা নিজেকে চালাইতে পারবে, এই ব্যক্তিটাই পরিপূর্ণভাবে তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করেছেন। মুসলমান ভাইরা রে আমার, সোহবতে আহলুল্লাহ নামক একটা কিতাবের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন হয় তিনটা গুণ বর্ণনা করেছেন। তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন হয় তিনটা গুণ, যার ভিতরে বিদ্যমান থাকবে তিনটা শিক্ষা, যার ভিতরে থাকবে তিনটা আমল, যার ভিতরে থাকবে, এই ব্যক্তিগুলির দ্বারা দ্রুত তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন হয়। ও মুসলমান ভাইরা রে আমার, এর ভিতরে এক নম্বর হইল, এক নম্বর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষগুলান কলবুন শাকির, যেই মানুষগুলান কলবুন শাকিরের গুণ অর্জন করছেন। দুই নম্বর, যেই মানুষগুলান ওয়ালিসানুন যাকির। তিন নম্বর গুণ, যেই মানুষগুলান অবাদানুন সাবির। এই তিনটা গুণ ওয়ালা মানুষ, এই তিন গুণ বিশিষ্ট মানুষ, যার ভিতরে তিনটা গুণ থাকবে, মানুষগুলান তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে পারবে। এর ভিতরে এক নম্বর কলবুন শাকির। কলবুন শাকির কাকে বলা হয়? মুসলমান ভাইদারে আমার, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পালে, আমার আল্লাহ আমারে সব কিছু করে। আল্লাহ এক, অদ্বিতীয় কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয় কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাফিক কিনা, কারো মুখাফিক কিনা, আল্লাহ কারো মুখাফিক কিনা রে মুসলমান। খুব ভালো করে মনে রাখবেন, কলবুন শাকির বলা হয় যেই মানুষগুলি আমার আল্লাহর উপর খুশি থেকে 24টা ঘন্টা জবানের মধ্যে আল্লাহর শুকরিয়া থাকে। 24টা ঘন্টা যেই মানুষগুলি জবান দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, এই মানুষগুলান হলো তাকওয়া পরহেজগারি মানুষ। ও মুসলমান ভাইদারে আমার, তাকওয়া পরহেজগারি মানুষগুলান 24টা ঘন্টা কষ্টে থাকুক, দুঃখে থাকুক, সুখে থাকুক, যেমন যে হালতে থাকুক না কেন, 24টা ঘন্টা এই মানুষগুলি আমার মাওলার শুকরিয়া আদায় করতে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর গুণ কলবুন শাকির। 24টা ঘন্টা শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা।
কিছু মানুষকে আপনি বলবেন ভাই শুকরিয়া আদায় করেন, বলে যে মিয়া কষ্ট করি আমি, আলু চাষ করি আমি, ধান চাষ করি আমি, শুকরিয়া আবার কেন? জোরে কোন ঠিক কিনা? এমন ঘাটতারা মানুষ আছে না নাই? কিছু মানুষকে হকের বাণী শোনাবেন, এরপরেও ঘাটতারামো করবে, বলবে হ্যাঁ বুঝছি, কি কইছে বোঝা শেষ। ঘাটতারামো করে দেখবেন যে সে হককে গ্রহণ করে না। এমন সংখ্যা মানুষের আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? ও মুসলমান, দুনিয়াতে কিন্তু একজন আর একজনের মুখাপেক্ষী, একটা জিনিস আর একটা জিনিসের মুখাপেক্ষী। যে কোনো জিনিস কোনো মাধ্যম ছাড়া কখনো তৈরি হয় না রে মুসলমান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার। ও মুসলমান, আপনার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি থেকে। এক ফোঁটা নাপাক পানি কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই। স্বামী স্ত্রী দুইজনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সুতরাং বুঝে যায় আমি মানুষটা তৈরি হওয়ার জন্য একটা মাধ্যম লাগছে। এক ফোঁটা নাপাক পানি, বাবা মার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি। ঠিক তেমনি ভাবে আপনি গাছ রোপণ করবেন, মাটি লাগবে, পানি লাগবে। ও মুসলমান, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনি বসছেন, এত সুন্দর সাউন্ড সিস্টেম, খুব সুন্দর কথা শোনা যায়, এত সুন্দর সাউন্ড সিস্টেম, কথাগুলি শুনতেও বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কারণ কি? মাধ্যম একটা আছে, মাধ্যম ছাড়া কিন্তু ভালো লাগে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাকওয়া এবং পরহেজগারিতা যদি অর্জন করার আগে মাধ্যম লাগবে। তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করতে গেলে আমার আল্লাহর শুকরিয়া জবানের মধ্যে বেশি বেশি থাকা লাগবে। আপনি যত বড় ইমানদার আর সুফি সাপ্পা হন না কেন, আপনার জবানে যদি মাওলার শুকরিয়া না থাকে, আপনার জবানে যদি মাওলার শুকরিয়া না থাকে, আপনি প্রকৃতপক্ষের ইমানদার হতে পারবেন না। মুসলমান ভাইরা রে আমার, শুকরিয়ার এত বড় ফজিলত, এত বড় ফজিলত, হার হানতে জবানের মধ্যে আলহামদুলিল্লাহ 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 আমার মাওলার শুকরিয়া আদায় করা রে মুসলমান। এই জন্য এক নম্বর গুণ কলবুন শাকির। যদি কলবুন শাকিরের গুণ নিজের ভিতরে ফিট করতে পারেন, যদি কলবুন শাকির বলা হইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা তাকওয়া এবং পরহেজগারিতার, পরহেজগারীদের নামের খাতার মধ্যে, পরহেজগারীদের মধ্যে আপনার আমার নামটা অন্তর্ভুক্ত করবেন। ও মুসলমান, বলেন তো দেখি, এমন শুকরগুজার বান্দা হইতে পারবো তো পারবো কি না? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলেন পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য এক নম্বর গুণ কি অর্জন করব? কলবুন শাকির। এক নম্বর গুণ কি? যদি আরবি না বুঝেন বাংলায় কোন 24টা ঘন্টা শুকরিয়া আদায় করা। এক নম্বর গুণ কি? সবাই বলে না, সবাই জবান খুলে বলে না, 24টা ঘন্টা শুকরিয়া আদায় করা। আচ্ছা, শুকরিয়া আদায় করার ব্যাপারে কারো কোনো মতবিরোধ আছে? যতগুলেন মত আছে, যত দল আছে, যত মানুষ আছে, শুকরিয়ার ব্যাপারে কোনো আকীদাগত ত্রুটি আছে কারো? দল মত নির্বিশেষে সে যে দল হোক আর যে ইমামের হোক আর যেই পীর সাহেবের মুরিদ হোক, সবার জন্য শুকরিয়া। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 24টা ঘন্টা আমার মাওলার শুকরিয়া আদায় করার গুণ নিজের ভিতরে ফিট করতে পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 2 নম্বর ওয়ালিসানুন যাকির। তাকওয়া এবং পরহেজগারি যদি আপনি অর্জন করতে চান, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইত্তাকু রাব্বাকুম। তাকওয়া এবং পরহেজগারিতা যদি অর্জন করতে চাও রে মুসলমান, 2 নম্বর গুণ ওয়ালিসানুন যাকির। 24টা ঘন্টা আমার মাওলার জিকির জবানের মধ্যে রাখতে হবে। আমার মাওলার জিকির যেই ব্যক্তিগুলি মাওলা পাকের জিকিরের গুণ নিজের ভিতরে ফিট করতে পারবে, আমার মাওলা পাকের জিকিরের সঙ্গে যার সম্পর্ক হবে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি অধিক পরিমাণে জিকির করনেওয়ালাদের অভ্যাস হয়ে করতে পারো,
অধিক পরিমাণে জিকির করনেওয়ালাদের গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ তোমারে সুসংবাদ শোনাই দিলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়াবি দান করে দেব। ও মুসলমান, এই জন্য 24টা ঘন্টা মাওলা পাকের জিকির বেশি বেশি পরিমাণে করা। জোরে কোন ঠিক কিনা? আপনি কোরআনুল কারীম রিসার্চ করে দেখবেন, কোরআনুল কারীম পড়ে দেখবেন, শুধুমাত্র একটা মাত্র আমলের কথা অধিক পরিমাণে করার ব্যাপারে একাধিক আয়াত আসছে। এইটা হলো জিকির। এটা কি? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি অধিক পরিমাণে জিকির করনেওয়ালা হইতে পারো, তোমার জবানের মধ্যে আমি মাওলার জিকির যত বেশি থাকবে, আমি আল্লাহ, তুমি বান্দা দুনিয়াতে যত প্রকারের মুসিবত তোমার উপরে থাকুক না কেন, যত প্রকারের পেরেশানি তোমার উপরে থাকুক না কেন, আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি ঢালিয়া দে। মুসলমান ভাইরারে আমার, এই জন্য 2 নম্বর গুণ বেশি বেশি পরিমাণে জিকির করা। ও দুনিয়ার মানুষ, আজকে তো আমরা দুনিয়া দুনিয়া করে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলায়া রাখছি। এত পরিমাণ দুনিয়া দুনিয়া করি, এত পরিমাণ দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়া দুনিয়া করতে করতে কখন যে মুনাফিক বেঈমান মুশরিক হয়ে গেছি এর কোনো খবরও কিন্তু আপনার আমার জানা নাই। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, একদিকে নামাজও পড়ে না, আবার আরেকজনকে গিয়া বলে আমি নামাজ না পড়লে কি হবে, তোর থেকে ঈমান আমার বেশি মজবুত। কথা কোন ঠিক কিনা? বলেন তো দেখি, এমন এমন পাক্কা শয়তান ইমানদার সমাজে আছে না নাই? ও মিয়া কয়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার লাভটা কি? তুমি নামাজ পড়লে কি হবে? মিথ্যে কথা ছাড়তে পারো নাই, হারাম গুনাহ যে না ছাড়তে পারো নাই। ও মুসলমান, আপনাদেরকে আমি একটা কারগুজারি শুনাই রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবদ্দশায় আমি 8টা উমরা করছি। বহু দেশের মানুষের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, অনেক মানুষের সাথে কথোপকথন করে বুঝছি আমি বিভিন্ন দেশের মধ্যে মিথ্যা কথা কি বোঝে না, চুরি কি জিনিস বোঝে না, গাড়ির হরেন দেওয়া লাগে না, কোনো স্পিড ব্রেকার নাই। জিজ্ঞেস করছি ইন্দোনেশিয়ার একজন মানুষকে, বাজান আপনাদের এলাকার মধ্যে আপনাদের দেশের মধ্যে মিথ্যে কথা কি চেনেননি? বলে যে মিথ্যে কথা শব্দটাই তো বুঝি না, যে আপনাদের দেশে গাড়ির হরেন দেননি। কয় গাড়ির হরন যে দেয় বুঝতে হবে, যেই ব্যক্তিটা গাড়ির হরেন দেয় বুঝতে হবে ওটা কাঁচা পেলে আর ওটা গাড়ি চালাইতে পারে না। যে ব্যক্তিটা গাড়ির হরেন দেয় বুঝবেন, গাড়ির হরেন দিলেই বুঝবেন ওটা কাঁচা ড্রাইভার। পাকা ড্রাইভার কোনোদিন গাড়ির হরেন দেয়? কথা কন। ও মুসলমান, আমি জিজ্ঞেস করছি এমন কেন? কয় হ্যাঁ, আমাদের দেশে এরকমই, কোনো বাটপারি সিটারি নাই। লন্ডনের একজনের সঙ্গে কথা, তো উনি বলতেছিল, ভাইজান দেখেন আমাদের দেশে এই ওভারটেকিং নাই। ওভারটেকিং কি? আমরা রাস্তায় উঠলে বিশেষ করে যুবক বাবাজিরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছে, যদি আল্লাহ চাহে তো একটা গাড়ি যদি পাইছে তো কোন দিকে ছাদ আর কোন দিকে সুদ, কোন দিকে ফাঁদ আর কোন দিকে ফুট, আরো যদি পিছনে থাকে একটা ফুট ফুট, তো একেবারে সর্বনাশ, জাহান্নামে একেবারে ঘুটঘুট। কথা কন ঠিক কিনা? এত পরিমাণ স্পিরিটে দৌড়ায় বাজান, ওরে খোদা, মাঝে মাঝে আমার কলিজা শুকায় যায়। আজকে সকালবেলা আমি আমার প্রাইভেট কার আমি নিজে চালায় আসতেছিলাম এক জায়গা থেকে, আমি সকালবেলা চালাচ্ছিলাম, একজন যুবক কই থেকে একটা R15 নিয়ে এমনভাবে সাপ করে সামনে দিয়ে ঢুকে গেল, আমি একেবারে অবাক হয়ে গেলাম। এই করছে কি ছেলে? আমি তখন চিন্তা করলাম এটা যেমন তেমন পোলাপাইন না। ও মুসলমান, যেই সমস্ত পোলাপাইন আর যেই সমস্ত মানুষ রাস্তায় দেখবেন খুব স্পিডে গাড়ি চালায়, ওর কলিজা কিন্তু অনেক বড়। কথা কন ঠিক কিনা? যার কলিজা ছোট কিন্তু গাড়ি আস্তে চালাইতে পারে না, কলিজা অনেক বড়, ওই জন্য তো ওই কোনো আমল আখলাকের মধ্যেও নাই, হকের উপরেও নাই। জোরে কন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণে জিকিরের হুকুম করেছেন, অধিক পরিমাণে জিকিরের কথা আমার আল্লাহ আপনাকে আমাকে শিখাই দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি অধিক পরিমাণে জিকির করো। আর সমাজের ভিতরে কিছু মানুষ আছে, আল্লাহর বান্দা কিছু জিকির করে আর এই আল্লাহর বান্দারা গিয়া কয় ভণ্ডামিরা জায়গা পাইলেন না,
কথা কন ঠিক কিনা? একদল আল্লাহর জিকির করে আর একদল গিয়া কয় ভণ্ডামি করার জায়গা পাইলেন না, না ভণ্ডামি করার জায়গা পেলেন না, এমনি জিকির করা লাগে। ও মুসলমান, আমি আপনাদেরকে এই হারাগাছের মানুষ, এই রংপুর 7 নং টইটা না, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনারা জিন্দিগি ভর জিনে ধরা মানুষ দেখছেন, জিন কেউ দেখছেন? কথা কন ঠিক তেমনি ভাবে মুসলমান ভাইরা রে আমার, জিকিরের বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে, জিকিরের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মুসলমান রে আপনি সারাটা জীবন জিনে ধরা মানুষ দেখছেন, জিন দেখেন নাই। সারাটা জীবন ভর আপনি শয়তানের নাম শুনছেন, শয়তানকে কিন্তু আপনি 14 বর্ষে দেখেন নাই। আপনি যদি শয়তানে ধরা মানুষ দেখতে চান, আপনি দেখবেন যেই মানুষগুলান জিকিরের বিরুদ্ধে কথা বলে, এই মানুষগুলান হলো শয়তানে ধরা মানুষ। ঠিক এত দুর্বল, তার মানে আপনারা সবাই জিকিরের বিরুদ্ধে। তাহলে ঠিক এত দুর্বল কেন আপনাদের? সুতরাং বোঝা যায় কানার মনে মনে জানা। জোরে কন ঠিক কিনা? হ্যাঁ, হুজুর আমি বোধহয় এই দোষের দোষী, আর কোয়েন না হুজুর, শয়তান তো বানাই দিয়ে গেলেন আজকে, যা কত কোয়া লাইছেন আর কোয়েন না। ও মুসলমান, খুব ভালো করে মনে রাখেন, আপনি ভালো করে মনে রাখেন, জিকির বেশি বেশি করার হুকুম কে করছেন? জোরে বলেন কে করছেন? আমার আল্লাহ অধিক পরিমাণে জিকিরের হুকুম করছেন, আর আপনি আর আমি জিকিরের বিরুদ্ধে সব সময় কাজ করি। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, যে ঘটনাটা আপনাকে বলতেছিলাম, বহির্বিশ্বে মিথ্যা নাই, বাটপারি নাই, চিটিং নাই, ওভারটেকিং নাই। ও মুসলমান, ওগুলা তো বেদিন, ওদের পিছনে শয়তানের মেহনত করার প্রয়োজন নেই। কথা কন ঠিক কিনা? শয়তানের মেহনত তো সেখানেই। আল্লাহ তো নিজেই কইছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি জিকির করবেন, শয়তানের যত মাসলা তো ওই জায়গাতেই আসবে। কথা কন। আপনি শুকরিয়া আদায় করবেন, শয়তানের যত ফতুয়া তো ওই জায়গাতেই আসবে। কথা কন ঠিক কিনা? মুসলমান, এই জন্য কথাটা বললাম, বহির্বিশ্বে ওরা বেদিন, কাফের, মুশরিক, ওরা ফজরের আগে ঘুম থেকে ওঠে, আর মুসলমান ফজরের পরে ঘুম থেকে ওঠে। কথা কন ঠিক কিনা? শয়তান জানে ওটা আগের থেকে আমার বন্ধু, ওটা শয়তানের গোষ্ঠী, ওর পিছনে মেহনত করি, সময় নষ্ট করার দরকার নাই। মেহনত তো করা লাগবে মুসলমানের উপরে। কথা কন ঠিক কিনা? ইমানদারের উপরে, যেইটার উপরে নামাজ ফরজ, যেইটার জিকির করা ফরজ, যেইটার উপরে মনে করেন শুকরিয়া আদায় করা ফরজ, এইটার পিছনে মেহনত করা লাগবে। কেননা শয়তান তো ওয়াদা করছে, আল্লাহ আপনার একটা বান্দারেও আমি জান্নাতে যাইতে দেব না। এই জন্য নেককাররা যখন কোনো নেক কাজ শুরু করে, তো শয়তান ৭৪,০০০ পদ্ধতি অবলম্বন করে তাকে তার নেক কাজ থেকে সরাবার জন্য। মুসলমান, এই জন্য নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। নফসের সঙ্গে জিহাদ করে হলেও মন চাবে না, এরপরে জোর করে হলেও আমলের উপরে নিজেকে অটুট রাখা লাগবে। জোরে বলেন পারবো কি পারবো না? আরো জোরে চিল্লা বলেন পারবো কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর গুজার বান্দা 1 নম্বর গুণে গুণান্বিত, 2 নম্বর ওয়ালিসান জাকির, যেই ব্যক্তিগুলি 24টা ঘন্টা আমার মাওলা পাকের জিকির করে করে জিকিরের গুণটা নিজের ভিতরে ফিট করছে। মুসলমান ভাইরা রে আমার, একজন কবি বলেন, জিকিরে দুনিয়া করকে দেখা, जिक्र दुनिया करके देखा, फिक्र आक़ाबी करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके दे। मुसलमान भाईरा আমার একজন কবি বলেন, ও দুনিয়ার মানুষ, জিন্দেগি ভর তুমি দুনিয়ার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, যেই সম্পদগুলান আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদগুলি দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য, এইগুলি কোনোদিন কোনো কাজে আসবে না রে মুসলমান। এইগুলির ধোকায় পড়া যাবে না, এইগুলির ধোকায় পড়ে নিজেকে নষ্ট করা যাবে না। কবি বলেন, মুসলমান তুমি দুনিয়া দুনিয়া করে করে নিজের নষ্ট কইরা ফেলছো, একবার আমার মাওলার প্রেমের জিকির করিয়া দেখো। আমার মাওলার প্রেমের জিকিরের কত মজা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ এক একজনকে এক এক রকম হালত দিয়া রাখছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ কাউরে ধনী বানাইছেন, কাউরে গরিব বানাইছেন, কাউরে ফকির বানাইছেন, মুসিবতর বানাইছেন। এক একজন মানুষ এক একজন তবকার, আল্লাহ সবাইকে এক স্তর দেন না রে মুসলমান। কেউ যদি মুসলমান হয়, সে যে তবকারই হোক না কেন, আমার আল্লাহর শুকরিয়া, আমার আল্লাহর জিকির যখন জবানের মধ্যে থাকবে, যে হালতেই থাকুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। মৌলা কাউকে রাখো গাছতলাতে, মৌলা কাউকে রাখো পাঁচতলায়, মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য যেটা বলতেছিলাম, তাহলে দুইটা গুণ আপনাদের সামনে বর্ণনা হয়েছে, ঠিক না? কটা গুণ? গুণ কটা বর্ণনা হয়েছে? দুইটা। এক নম্বর কলবুন শাকের তথা 24টা ঘন্টা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আর দুই নম্বর গুণ হলো ওয়ালিসানুন জাকের, 24টা ঘন্টা মাওলা পাকের জিকির করা। জোরে কোন ঠিক কিনা? এই দুইটা গুণ আমাদের ভিতরে ফিট করতে পারবো তো ইনশাআল্লাহ? তিন নম্বর ওয়াবাদানুন সাবির। ও মুসলমান ভাইরা আমার, সবুর একটা বড় সম্পদ, বড় সম্পদ। যেই ব্যক্তিগুলি সবুরের গুণ অর্জন করতে পারবে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আবার, যেই মানুষগুলা সবুর এখতিয়ার করতে পারবে, ধৈর্যশীল হতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলার ব্যাপারে সুসংবাদ শোনায় দেন, বান্দা তুমি যখন সবুর এখতিয়ার করছো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সবুরের গুণ তোমার ভিতরে থাকার কারণে, সবুরের গুণ তোমার ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। এই জন্য সবুর এখতিয়ার করা, কেমন সবুর আপনি খেয়াল করলে দেখবেন, আপনি যখনই দ্বীনের কোনো কাজ করতে চাবেন, হকের কোনো কাজ করতে চাবেন, তখন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বাধা আসতে থাকবে। এত পরিমাণ বাধা আসবে, আপনাকে হকের উপরে থাকতে দেবে না, আপনার নীতির উপরে, আপনার ইমানের উপরে আপনাকে থাকতে দিবে না। ও মুসলমান, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আপনি যখন দেখবেন একটা ভালো কাজ করতে চাচ্ছেন, নেক কাজ করতে চাচ্ছেন, তখন দেখবেন হাজার প্রকারের বাধা আপনার উপরে আসবে। এই বাধাগুলোকে উপেক্ষা করে আপনি যদি আমলের মধ্যে থাকতে পারেন, আমলের মধ্যে টিকে থাকতে পারেন, তাহলেই হলো আপনি একজন সবুরকারী। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরা যখন বিভিন্ন প্রকারের হকের দাওয়াত আপনাদেরকে দেই, বিভিন্নভাবে যখন আপনাদেরকে হকের বাণী শোনাই, কিছু কিছু মানুষ আমাদেরকে মোল্লা বলে, আমাদেরকে মৌলবাদী বলে। জোরে বলেন ঠিক কিনা? কেমন মৌলবাদী বলে জানেন? আপনি খেয়াল করলে দেখবেন, ইতিহাস খুঁজে দেখবেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি দেশের জন্য যখন যুদ্ধ হয়েছে, তখন সবচাইতে বেশি মুসলমানরা রক্ত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি ইতিহাস খুঁজে দেখবেন, ইসলামের পক্ষে জিহাদ করার জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে মুসলমান। আপনি খেয়াল করলে দেখবেন, বর্তমান সময়েও আপনি খেয়াল করলে দেখেন, এই যে কিছুদিন আগেও যে আমরা দেশকে যে নতুন করে আবার দাঁড় করাইলাম, এখানেও কিন্তু মুসলমানদের রক্ত ছিল বেশি। জোরে বলেন ঠিক কিনা? কোন বাম রক্ত দেয় নাই, কোন বাতিল রক্ত দেয় নাই, কোন মুনাফিক রক্ত দেয় নাই, রক্ত কিন্তু ঝরাইছি আমরা। কারা? এখন পর্যন্ত মুসলমানরা রক্ত ঝরায়া নিজের দেশকে, নিজের ভূখণ্ডকে টিকে রাখবার জন্য হাজারো প্রকারের জীবন দিয়া, হাজারো প্রকারের কষ্ট স্বীকার করে এখন পর্যন্ত আমরা আমাদের দেশকে অটুট রাখবার জন্য নিজের জীবন দিয়ে হলেও ধৈর্য সহকারে আছি। জোরে কোন ঠিক কিনা?
ও মুসলমান, এই কথাটা আপনাদেরকে কেন বললাম? ধৈর্য আপনি এমন একটা জিনিস, আপনি খেয়াল করবেন বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, এই মানুষগুলান আপনি দেখবেন স্টেজে এসে বড় বড় খুব সুন্দর সুন্দর দ্বীনের বাণী শোনায়, ওয়াজ শোনায়, কোরআনের কথা শোনায়। দেখবেন যে রাজনৈতিক নেতাবর্গ যারা আছে, দেখবেন এরা নামাজের দাওয়াত দেয়, অথচ দেখবেন নিজের পরিবারের মধ্যে পর্দা নাই, নিজের ভিতরে সুন্নত নাই, নিজের ভিতরে শরীয়ত নাই। ও মুসলমান, এই জায়গাগুলোর থেকে খুব সাবধান থাকবেন। বাতিল তো বাতিল, সে মুসলমান যদি হয় আর কোন বামপন্থীর অংশগ্রহণ করে আমাদের ঈমানকে যদি কেউ চুরি করতে চায়, আমরা তাকে ছাড় দিয়ে কথা বলবো না। জোরে বলেন ঠিক কি না? সুতরাং 24টা ঘন্টা আমাদেরকে সজাগ থাকা লাগবে, হার হালতে শুকরিয়া, জবানে জিকির, ধৈর্য ধারণ করব নিজের ঈমানকে ঠিক রাখবার জন্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3 গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।